হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে শনিবার, এখন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো আজ তো জামাই ষষ্ঠী, কিন্তু সকালবেলা তো আমাকে ভাত রান্না করতে হলো, কেননা বর যাবে ডিউটি। আর বর আর মেয়ে দুজনের জন্যই ওই জন্য রান্না করে নিয়েছি ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা আর আলু মুসুরির ডাল আর বিনস দিয়ে ডাল করে নিয়েছি। তো এই দেখো স্নান টান করে এখন চলে এসেছি রান্নাঘরে আবারও। তো এখানে হবে ঘুগনি, এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে মটর আলুটা সেদ্ধও করে রেখেছি। তো এখন দিয়ে দিয়েছি আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, অল্প চিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মেয়ে এখনও ওঠেনি। তো এই যে সেদ্ধ করা মটরটা রয়েছে পাশে, আর এখন এই যে দিয়ে দিলাম একটু টমেটো কুচি। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দিয়ে দিলাম অল্প জিরের গুঁড়ো। তো এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো মোটামুটি মশলাটা কষে গেছে, আবার আর একটুখানি কষিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। তো দেখো মশলাটা আমার কষে গেছে, এবার সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল। জলটাও দিয়ে দিয়েছি, এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো, তারপরে একটু ফুটিয়ে নেব। আর এখনও লঙ্কা মানে ঝাল লঙ্কা দিইনি, কেননা মেয়ে যেহেতু খাবে সেজন্য মেয়ের জন্য তুলে রাখার পর আমাদের লঙ্কার গুঁড়ো দেবো। তো দেখো ঘুগনিটা হয়ে গেছে এখানে মেয়ের জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন সবাইকে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তা আজ হচ্ছে ষষ্ঠী, তো সবাইকে জানাই ষষ্ঠীর শুভেচ্ছা। তো আজ এখন থেকেই আমি স্টার্ট করছি ভিডিওটি, কেননা সকাল থেকে আর তোমাদের সামনে আসার সময় হয়ে ওঠেনি, এতটাই কাজের ব্যস্ততায় ছিলাম আজ। আর তোমরা তো ভালো করেই জানো ছেলে মেয়ের মাদের তো আজকে না খেয়ে স্নান না করে খেতে নেই। তো এই জন্য সকাল সকাল সমস্ত কাজবাজ করে স্নান করে ঘুগনি বানিয়েছিলাম। তো ঘুগনি বানিয়ে মুড়ি খেয়ে মানে মেয়েকে খাওয়ালাম। তো তার আগে ধরো উঠিয়েছি, স্নান করিয়েছি, তারপরে মা মেয়ে একসঙ্গে খেলাম। তার আগে এই যে ফোঁটা দিয়েছি, মেয়ে আবার আমাকে দিয়ে দিয়েছে। আমার মা যেহেতু তো এখানে নেই, ওটাই আমার মা। তো আজকে একটু মনটা তো খারাপ করছেই, কিন্তু কিছু করার নেই, সমস্ত কিছু মানিয়ে নিয়েই চলতে হবে। সবসময় সব কিছু চাইলে তো আর হবে না। তো এই যে এখন এই যে মুড়ি খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিই, একটু বসেই ছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম। কিন্তু শাশুড়ি মা ফোন করেছিল, শাশুড়িমার সাথে একটু কথা হলো। এই যে জামা কাপড়গুলো সবাই দেখো মেয়ে সব তুলে রেখেছে, বাইরে মেলা ছিল সব তুলে নিয়ে চলেছে। তোমরা তো ভালো করেই জানো জামা কাপড় তো খুব পছন্দ করে। তো জামা কাপড়গুলো সব তুলে এই বিছানার মধ্যে রেখে দিয়েছে, এগুলো সব একে একে গোছাবো। মানে খাওয়ার পর আর কোনো কাজই হয়নি। তো চলো একে একে সমস্ত কাজবাজ করে নিই। আর তোমরা কে কেমনভাবে জামাই ষষ্ঠী কাটাচ্ছ আমাকে কমেন্ট করে জানাবে। কে কে মায়ের বাড়ি গিয়েছো সেটাও জানাবে। তো এই যে আমাদের দুষ্টুপুরি এই দেখো ফ্রিজ খুলেছে, ফ্রিজ খুলে এই দেখো বদমাইশি শুধু দিনটা খালি ফ্রিজ খুলবে আর ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকবে, এটাই হচ্ছে ওর কাজ। তো চলো কাজবাজ সব করে নিই। আর আজকে দেখো আমি একটু শাড়ি পরেছি, অনেক দিন পর শাড়ি পরলাম। বাড়ি গিয়েছিলাম ধরো সেই জানুয়ারিতে বাড়ি গেছিলাম, তখনই পরেছিলাম। তারপর থেকে আর এখানে আসার পর থেকে আর শাড়ি পরাই হয়নি। আর মেয়েকে এই দেখো এই জামাটা পরিয়ে দিই, বাবা এদিকে ঘর মেয়ে, এই যে মেয়েকে এই জামাটা পরিয়ে দিয়েছি। ওর জন্য অনলাইনে দুটো না তিনটে জামা অর্ডার করেছি, কিন্তু এখনও একটাও এসে পৌঁছায়নি। তবে মেসেজ দিয়েছে যত সম্ভব আজকে চলে আসতে পারে। তো দেখা যাক, যেহেতু টাইম অবশ্য 25 তারিখ আর 27 তারিখ দুটো ডেট ছিল, তো দেখা যাক কী হয়। তো আজকে ওই জামাটা নতুনই একবারই পরেছিল কিছুক্ষণের জন্য, ওই জন্য ওই জামাটাই আজকে এখন পরালাম। ওই জামাটা যদি চলে আসে তাহলে আজকে ওটাই পরিয়ে দেবো পরে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পরের পরিস্থিতি দেখো, মেয়ে দেখো দাঁড়িয়ে এখানে চকলেট খাচ্ছে, আর এদিকে দেখো সব এখানে পড়ে রয়েছে, খেলনাগুলো সব ফেলেছে, এখানে আমার সব জামা কাপড়গুলো তুলে রেখেছে। এরকম ঘরের মধ্যে জুতো নিয়ে চলে এসেছে। আর ওই যে ওটা দেখছো, ওইটা মেয়ের হাতে দিয়েছিলাম। এইদিকে দেখো ছোলা গলায় ভিজিয়ে রেখেছি, এটা করবো। আর এদিকে দেখো ঘুগনি রয়েছে,
আর এখানে দেখো বাসনগুলো রয়েছে, খেয়েছে ওগুলো। এরকম ঘুগনিটা একটু বেশি করেই করে নিয়েছি। এখন আর লুচি এসব কিচ্ছু বানাইনি। ও বেলাতে ওর মেয়ের বাবা আসবে, তারপর সব কিছু করবো। এবেলায় আর কিচ্ছু করিনি। তো চলো একে একে সব কাজবাজ করে নিই। আমার জামা কাপড় সমস্ত গোছানো হয়ে গেছে, এবার জায়গা মতো সব রেখে দেবো। তো দেখো একে একে আমি বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছিলাম, আর বাকি কাজগুলো টুকটাক হয়েছে, আরও কিছুটা বাকি রয়েছে। তো দেখো সমস্ত কাজ করে নিচ্ছি। আর এই গরমে শাড়ি পরার অভ্যাস নেই, তো তার জন্য শাড়ি পরে খুব কষ্টও হচ্ছিল, কিন্তু তাও মনের মধ্যে জেদ চেপে পরেছিলাম শাড়িটা, যে না এখন খুলবো না। সেই সন্ধ্যেবেলায় একেবারে ধূপ দেওয়ার সময় খুলে নেব, তারপর আবার নাইট করে নেবো। এইভাবেই মনের জেদে মানে পরেছিলাম শাড়িটা, কিন্তু এত কষ্ট হচ্ছিল কি বলবো। তারপর আবার ব্লাউজটা ছিল খড়খড়ে টাইপের, একটু মানে সুতির ছিল না, সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। তো চলো এইভাবেই আমার সারা দিনটা কাটছে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবার একে একে সব ধুয়ে নিচ্ছি। এমন কিছু ছিল না, কয়েকটাই ছিল মাত্র বাসন, তো সবগুলোই ধুয়ে নিয়েছি। আমার বাসন ফেলে রাখতে একদম ইচ্ছা করে না, সেই জন্য যখনই খাই আমি সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে রেখে দিই। দেখো এখানে একটু সিমুই বানিয়ে নিলাম। তো দেখো দুপুরবেলায় যে খাওয়ার জন্য চলে এসেছি। তো এই যে আজকে তো ভাত খেতে নেই, তো এই যে এখন নিয়েছি চিড়ে, এখানে নিয়েছি দুধ, আর নিয়েছি আম, আর অল্প একটু চিনি, আর এখানে নিয়েছি যে রসগোল্লা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আসছি। ছোলা আলু ভাজা করব, এই জন্য এই যে ছোলাগুলো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, আর এখানে কড়া দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। দেখো দিয়ে দিয়েছি গোটা জিরে। তো শুকনো লঙ্কা জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। দেখো দিয়ে দিয়েছি লবণ আর হলুদ, আর ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। দেখো দিয়ে দিলাম ঢাকা। দেখো ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো আর একটু ভেজে নেব। দেখো এবার দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এই দেখো এখন ইভিনিং, মানে টাইম বলছে এখন ইভিনিং, কিন্তু এখন ইভিনিং নয়, এখন বাইরে এখনও রোদ রয়েছে। তো এই যে এখন এই যে আইসক্রিম খাবো, বসে আছি। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো সন্ধ্যেবেলায় আমার মেয়ে ওর বাবাকে এখন দই হলুদের ফোঁটাটা দিয়ে দিচ্ছে, কেননা ও তো সারাদিন ছিল না, ওই কারণে এখন দিয়ে দিল। আর এই যে বাবা এখন মেয়েকে আদর করছে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে দেখো লুচিগুলো সব ভেজে নিয়েছি একে একে। আর এখানে করে নিয়েছি ছোলা আলু ভাজা, তারপর করে নিয়েছি সিমুই পায়েস, এখানে রয়েছে ঘুগনি, আর এখানে যে আম আর রসগোল্লা রয়েছে। এই আমগুলো এখন কেটে নেব। এদিকে দেখো রসগোল্লাটা খুলে নিয়েছি, আর এদিকে আমটাও কেটে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো গুড নাইট সবাইকে, টাটা।